হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সরস্বতী পুজোর দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ছেলের স্কুল থেকে বাড়িতে এসে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে তারপর আবার চলে গিয়েছিলাম ঘুরতে। তা কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। তা চলো, আমার যা আর ননদকে ফোন করে ডেকে নিয়েছিলাম, ওরা চলে এসেছে আমাদের বাড়িতে। এবারে এখান থেকে আমরা চলে যাব আমাদের এখানে যে চাপড়া বলে একটা জায়গা, সেখানটা কিন্তু খুব ভাইরাল আর সবাই যায়। তা আমিও ভেবেছিলাম যে যাব একদিন, যে ভাইরাল বলে যে যাব তা না, আমি ভেবেছিলাম যে ফুলের তাই দেখতে যাব। তা যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। তা হট করে মাথায় এলো যে সরস্বতী পুজোর দিনই যাব। তা যাওয়ার কোনো প্ল্যান ছিল না, সরস্বতী পুজোর দিনই প্ল্যানটা হয়েছে। তা যাই হোক, ওদেরকে ফোন করে ডাকার পর ওরা তো শুনে চলে এসেছে। তাহলে আমি, আমার ছেলে আর আমার ননদ আর আমার যা সবাই মিলে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের এখানকার চাপড়াতে। আর এখানে এসে দেখছি প্রচুর প্রচুর ভিড় আর প্রচুর ফুল। মানে ফুল তো গাছে থাকার থেকে সবার মাথায় বেশি, দোকানে বেশি। আমি ফুল এখানেই বেশি দেখেছি। আর বাগানে ফুল বলতে গেলে শেষ, কারণ এর আগে অনেকে এসেছিলো, তখন ফুল তো মোটামুটি সব শেষই হয়ে গেছে। আমরা শেষের পথে গিয়েছিলাম, মানে শীত শুরু হতে হতে গেলে না অনেক ফুল দেখা যায়। আর আমরা তো শীতের শেষের দিকে গেছি। তা যাই হোক, যে কটা ফুল দেখেছি সে কটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এসে তো দেখতেই পাচ্ছি কত ভিড়, এত মানুষ ভাবতেও পারিনি যে এত ভিড় হবে। আর আমি মাথাতেও আসিনি যে আজকে সরস্বতী পুজো বলে আরও বেশি ভিড় হবে। তা যাই হোক, অনেক ভিড় সামলে এসেছি। আর আমাদের এখানটা এক একজন অনেক ভাড়া চেয়েছিল, তারপর ওখান থেকে আমরা ঘুরে এসেছি বলে অল্পের মধ্যে ভাড়া এসেছে। যাই হোক, আমরা তো এখানে পৌঁছে গেলাম। এখানটায় নামার পর আমি দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ। ফুল গাছের কোনো চিহ্ন প্রথমে দেখতে পাচ্ছিলাম না। তারপরে বললো ভেতরের দিকে যাও, অনেক ফুল দেখতে পারবে। তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু যত ভেতরে যাচ্ছিলাম ফুল দেখছিলাম। আর তার থেকে বড় কথা, আমরা এখানে এসেছি 5টার সময়। এত লেটে আসলে তো হবে না, না একটুখানি টাইমের জন্য এসে কী হবে। আর যারা আসবে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি এসো, তাহলে দেখতে পাবে। আর আমরা যেহেতু বিকেল হয়ে গেছিলো যেতে যেতে, কারণ ছেলে স্কুল থেকে এসে আমরা বেরোতে বেরোতে 4টে বেজে গেছে। আর আমাদের ওই রাস্তাটা এতটাই ভিড় ছিল বলে ঘুরে ঘুরে আসতে হয়েছে, অনেক টাইম লেগেছে। ড্রাইভাররা বলছিল যে অনেক দূর তো, আর ওখানে অনেক জ্যাম হয়ে গেছে, তার জন্য আমাদের ঘুরে ঘুরে যেতে হয়েছিল। তো দেখেই নাও, এই কটাই ফুল দেখেছি, এই সাদা ফুল আর হলুদ ফুল আর ওই গুল গুল কী একটা ছোটো ছোটো ফুল ছিল, জানি না, অত ফুলের নাম জানি না বাবা। যে কটা দেখেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা যেইটুকুনি আসলাম ফটো তুললাম, মেন তো ফটো তোলা, আসলাম ফটো তুললাম। আর এইখানটায় এই বাগানগুলোর ভেতর ঢুকতে গেলে এক এক জায়গায় 10 টাকা 20 টাকা করে ভাড়া দিয়ে ছবি তুলতে হচ্ছিলো। তাই এনার সাথে আমি জিজ্ঞেস করছিলাম যে ভিডিও করলেও কি টাকা লাগবে? বলছে হ্যাঁ, ভিডিও করলে টাকা লাগবে। আচ্ছা, না আমি তো দূর থেকে ভিডিও করছি, আপনার ভেতরে ওখানে তো যাচ্ছি না। তখন বলছে যা ঠিক আছে, দূর থেকে তুললে টাকা লাগবে না, ভেতরে ঢুকলে টাকা লাগবে। তাই এই নিয়েই কথা বলছিলাম। আর ওইটুকুনি ঘুরেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে আর কোথাও যাইনি। কারণ ছেলেকে নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায়, ওইখানে আর যাইনি অত দূর। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা আবার চলে এসেছিলাম। বেশিক্ষণ থাকিও নি, আমরা 1 ঘন্টা মতন ছিলাম। তা দেখতেই তো পারছো চলে আসার টাইমে কতটা অন্ধকার হয়ে গেছে। তা আমরা এখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম গাড়ি ধরবো বলে, ওইদিকে এগিয়ে যাচ্ছিলাম। গাড়ি যেহেতু পাওয়া যাচ্ছিল না ওখানে, সব রিজার্ভ করা ছিল। আর ছেলের বায়নায় এই ফুলগুলো কিনেছি, আমার কোনো ইচ্ছা ছিল না ফুল নেওয়ার। ছেলের জন্য ওই ফুলগুলো আমাকে কিনতে হয়েছে। তারপর স্টেশন থেকে একটুখানি খাওয়া দাওয়া কিছু করে আমরা সোজা বাড়িতে চলে এসেছি। আর এই যে সেই ফুল, তা কী করবো এখন, ফুলটাকে জলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তা তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। আর অনেক ভিডিও তো, তাই দিতে দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।